Welcome to the Academy of Physics. First question, 3i cap plus 4j cap plus 12k cap. Find out the magnitude of this vector and the angles that it has created with x, y and z axis. বাংলায় 3i cap plus 4j cap plus 12k cap ভেক্টরের মান এবং xyz অক্ষত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করো। ওয়েল সো ফার্স্ট প্রশ্নে আমাদেরকে যেটা বলেছে 3i cap 4j cap and 12k cap এটা একটা ভেক্টর, সাপোজ আমি ধরে নিলাম এই ভেক্টর, এই ভেক্টরের ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে বলেছে আমাকে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড কি বলেছে, সেকেন্ড বলেছে যে ডাইরেকশন ফাইন্ড আউট করতে। ডাইরেকশন ফাইন্ড আউট মিন্স এক্স অ্যাক্সিসের সঙ্গে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অ্যান্ড জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেই অ্যাঙ্গেলটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এক্স অ্যাক্সিসের সাথে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যান্ড জেড অ্যাক্সিসের সাথে গামা। সো আলফা বিটা গামাকে ফাইন্ড আউট করতে হবে, তার আগে ফার্স্ট অফ অল ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে হবে। সো ইটস ভেরি সিম্পল। এ ভেক্টরের ম্যাগনিটিউড আমি কীভাবে ফাইন্ড আউট করব, এ ভেক্টর তার মড ইজ ইকুয়াল টু a is equal to root over of x1, and this one is x1 point, this one is x1 point, this one is y1 point and this one is z1 point. So simply কি হবে, x1 square plus y1 square plus z1 square, right? So a is equal to, আমি simply x1 এর ভ্যালু কি 3 রয়েছে এখানে as per my given question, 3 square plus y1 এর ভ্যালু কি 4, so 4 square and z1 এর ভ্যালু কি 12, so 12 square. তো এটা যদি আমি পারফর্ম করি তাহলে যেটা আমি পাবো, that is 9 plus 16 plus 144, ওকে। সো এটা ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো 16 20 25 25 9 169 root over 169, and root over 169 means a is equal to, it will be 13. সো ম্যাগনিটিউড আমি কি পেলাম, এ ভেক্টরের ম্যাগনিটিউড পেয়ে গেলাম 13। এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে এক্স অ্যাক্সিসের সাথে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যান্ড জেড অ্যাক্সিসের সাথে গামা ফাইন্ড আউট করতে হবে। সো আমি কি বলেছিলাম, আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স কি বলেছিলাম, এক্স বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, রাইট, এটাই বলেছিলাম। সো ফাইন, এক্স অ্যাক্সিস মানে কি, আমি বারবার বলেছিলাম যে এক্স মিনস অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসে আমার ম্যাগনিটিউড কত বা এক্স অ্যাক্সিসে আমি কত ঘর গেছি সেটাকে আমাকে বসাতে বলছে, রাইট। সো এক্স অ্যাক্সিসে অ্যাকচুয়ালি আমার কি, অ্যাকচুয়ালি আমি যদি এ ভেক্টরের প্রত্যেকটা পয়েন্ট দেখি তাহলে এ ভেক্টরের লোকেশন মানে অরিজিন থেকে এটার লোকেশন কি হবে, 3, 4, 12, এটা হবে আমার পয়েন্ট লোকেশন, পি পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে না? ওকে, ঠিক আছে। সাপোজ দিস ওয়ান ইজ মাই এক্স, ওয়াই অ্যান্ড জেড। সাপোজ এখানে বলেছে এটা হচ্ছে আমার ওই এ ভেক্টর, এটা অরিজিন থেকে, এটা সাপোজ মনে করো ওপি মানে হচ্ছে এ ভেক্টর, তাহলে ওরে মানে পি পয়েন্টের লোকেশন কি, অরিজিনাল লোকেশন তো অল 0, 0, 0, পি পয়েন্টের লোকেশন কি অ্যাজ পার আমি এখান থেকে পেয়ে যাব 3, 4 and 12, 3, 4 and 12, দিস ইজ দ্য থিং। তাহলে সিম্পলি এক্স অ্যাক্সিস ইট মিনস কি, এটার মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে আমাকে 3 ঘর মুভ করতে হয়েছে এক্স অ্যাক্সিসে, তার মানে সেটাই আমাকে বসাতে হবে এক্স অ্যাক্সিসে 3 ডিভাইড বাই আমি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর বা ম্যাগনিটিউড অফ এ ভেক্টর কী পেয়েছি 13, সো 3/13। বিটা ইজ ইকুয়াল টু কী হবে, ওয়াই অ্যাক্সিসে কত, ওয়াই অ্যাক্সিসে ছিল আমার 4, রাইট, ওয়াই অ্যাক্সিসে আমার 4 ছিল, সো বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স হয়ে যাবে 4/13 অ্যান্ড গামা ইজ ইকুয়াল টু হয়ে যাবে cos ইনভার্স 12/13, আমার ওখানে 12 ছিল, সো 12/13। আলফা বিটা অ্যান্ড গামার ভ্যালু এটা। ফার্দার যদি আমাকে বের করতে হয় যে এক্স্যাক্টলি অ্যাঙ্গেল কত, তাহলে আমাকে বের করে ফেলতে হবে। আমি এখানে চেক করে নিই একবার। It's 3 divided by 13, so cos
cos inverse, so almost 70, তার মানে আলফা ইকুয়াল টু 76.65 ডিগ্রি, আলফার ভ্যালু আসছে 76.65 ডিগ্রি। বিটাকে যদি আমাকে ফাইন্ড আউট করতে হয় তাহলে 4/13, ওকে, ডু ওয়ান থিং, cos ইনভার্স ব্র্যাকেটের মধ্যে 4/13 করে দিচ্ছি আমি, বারবার চেঞ্জ করতে হবে না। বিটা ইজ ইকুয়াল টু আমি যেটা পেলাম 72.07 ডিগ্রি, অলমোস্ট 72 ডিগ্রি, অ্যান্ড gamma is equal to 12/13, so it becomes 22, so gamma is equal to 22.61 degree, so alpha 76.65 ডিগ্রি, মানে এই যে এপি বা এ ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে দ্যাট ইজ 76.65 ডিগ্রি, বিটা মানে ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটা হবে 72.07 ডিগ্রি, অ্যান্ড জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে দ্যাট ইজ 22.61 ডিগ্রি। সো এটাই আমার ফাইনাল আনসার। ওকে, লোকেশন অফ এ অ্যান্ড বি পয়েন্ট ইজ -1, 5, 7 and 3, 2, -5 respectively. Find out the AB vector. বাংলায় এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে -1, 5, 7 এবং 3, 2, -5 এ বি এর স্থানাঙ্কের সাহায্যে এ বিকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করো। সো আমাকে এখানে দুটো পয়েন্ট বলে দিয়েছে, দুটো পয়েন্টের লোকেশন বলে দিয়েছে এ অ্যান্ড বি। আমি চাইলে ড্র করতে পারি বাট দরকার পড়ে না বেসিক্যালি, তো আমি তাও একবার ড্র করে দিচ্ছি ফর তোমাদের স্যাটিসফ্যাকশন। This one is my x, this one is my y and this one is my z. সো আমি যদি এই পয়েন্টের লোকেশন ফাইন্ড আউট করতে চাই, অ্যাকচুয়ালি 2Dতে 3D পয়েন্ট দরকার নেই, নর্মালি করলেই হবে, বাট স্টিল আমি তাও একবার একটু ড্র করে দেখিয়ে দিই, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ওয়েল, ফার্স্ট পয়েন্ট আমাকে বলেছে -1, মানে এক্স অ্যাক্সিস মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে দিকে -1, +5 অ্যান্ড এদিকে 7, মানে সামওয়্যার এইরকম জায়গায় একটা আসবে। আমার সাপোজ এটা যদি আমার প্লেন হয়, আমি যদি প্রজেকশন করি লাইক দিস, এরকম একটা পয়েন্ট আসবে, ক্লিয়ার, এরকম একটা পয়েন্ট আসবে। তোমরা এটাকে একটা ফ্লোর ভেবে নাও, নেগেটিভ এক্স আর +z ফ্লোর যদি তোমরা এটাকে ভেবে নাও, তাহলে সামওয়্যার এরকম একটা পয়েন্ট যেটা আমি প্রজেকশন করলে এরকম জায়গায় আমি পাবো। সো এয়ারে অবশ্যই পাবো, নেগেটিভ এক্স অ্যাক্সিসে রয়েছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ জেড অ্যাক্সিসেই রয়েছে এটা, ইচ অ্যান্ড এভরিথিং। তার মানে সামওয়্যার এটা লোকেশন যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে কি, নেগেটিভ এক্স অ্যাক্সিসে -1, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে 5 অ্যান্ড পজিটিভ জেড অ্যাক্সিসে 7। সো সামওয়্যার এরকম একটা জায়গায় পয়েন্টটা আসবে, পয়েন্টের লোকেশন দিতে পারি -1, 5 অ্যান্ড 7। ওকে, আর বি পয়েন্টের যদি আমি লোকেশন ফাইন্ড আউট করি তাহলে আমার আসবে 3, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসে 3, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে 2, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে 2 অ্যান্ড নেগেটিভ জেড অ্যাক্সিস মানে এই দিকে নেগেটিভ জেড অ্যাক্সিসে 5। সো ধরে নেওয়া যেতে পারে সামওয়্যার লাইক দিস হিয়ার। সো আমি যদি আবার নেগেটিভ জেড আর পজিটিভ এক্স অ্যাক্সিসটাকে যদি আমি আমার ফ্লোর ভেবে নিয়ে যদি আমি একটুখানি শেড করে দিই, আর তারপর যদি এই পয়েন্টের আমি প্রজেকশন দেখাই, তাহলে সামওয়্যার হিয়ার এরকম একটা জায়গা আমার পয়েন্টটা এয়ারে রয়েছে, আর তার প্রজেকশন পাবো ফ্লোরের ওপর, সামওয়্যার হিয়ার এরকম জায়গায় আমি প্রজেকশন পাবো হয়তো, ঠিক আছে। তো প্রজেকশন মিনস, বারবার ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করো, প্রজেকশন মিনস আমি বলছি সাপোজ আমি অ্যাকচুয়ালি 2Dতে আমি একটা পয়েন্ট দেখিয়ে দিলাম, তোমাদেরকে মনেই বুঝতেই পারবে না যেটা কি এয়ারে রয়েছে নাকি সামথিং এতে। তো সেটা বোঝাবো কি করে, সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে তুমি যদি পার্টিকুলার কোনো একটা টর্চ লাইট ওপর দিয়ে ফেলো,
তাহলে একদম পারপেন্ডিকুলারভাবে ওই পয়েন্টের ওপর, তাহলে পয়েন্টটার শ্যাডোটা যেখানে পড়বে, ফ্লোরের উপর শ্যাডো পড়বে না, সো ধরে নাও এইরকম জায়গায় ফ্লোরের উপর আমার শ্যাডোটা পড়েছে। তো আমি সেটাই অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি, এখানে কোথাও একটা রয়েছে পয়েন্টটা। সো এই পয়েন্টের লোকেশন 3, 2, -5, লুক এক্স অ্যাক্সিসে 3, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে 2 অ্যান্ড নেগেটিভ জেড অ্যাক্সিসে -5। সো এটা হচ্ছে আমার পয়েন্টের লোকেশন। এখন আমাকে যেটা ফাইন্ড আউট করতে বলেছে যে এ বি ভেক্টর ফাইন্ড আউট করতে বলে। এ বি ভেক্টর মিনস অ্যাকচুয়ালি এ, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি। সো এ বি ভেক্টর, এ হচ্ছে আমার টেল বলতে চাইছে, বি হচ্ছে আমার হেড। সো এ বি ভেক্টরকে ফাইন্ড আউট করতে হবে। ইটস ভেরি সিম্পল। সো আমাদেরকে বেসিক্যালি এই নিউমেরিক প্রবলেমটা সলভ করার জন্য এত ক্রিটিক্যাল পিকচার আঁকার কোনো প্রয়োজন নেই। সো তোমরা সিম্পলি এতটা ক্রিটিক্যাল পিকচার আঁকার কোনো প্রয়োজন নেই, তোমরা সিম্পলি দুটো পয়েন্ট ভাবো না। ইটস ভেরি সিম্পল। একটাকে ধরলাম -1, ওয়েল একটাকে ধরে নিলাম, আমি একটা কাজ করলাম, হ্যাঁ ওকে, একটাকে ধরে নিলাম -1, 5 and 7, আর সামওয়্যার এখানে আরেকটাকে ধরে নিলাম 3, 2, -5। ইটস ভেরি সিম্পল। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এ টু বি, এ বি ভেক্টরকে ফাইন্ড আউট করতে হবে। তো এ বি ভেক্টরকে কী করে ফাইন্ড আউট করা যেতে পারে? এ বি ভেক্টরকে ফাইন্ড আউট করা খুবই সিম্পল। তাহলে ফার্স্টে আমরা অ্যাকচুয়ালি এ বি ভেক্টরকে ফাইন্ড আউট করা মানে কি? এ বি ভেক্টরকে ফাইন্ড আউট করা মানে সামথিং অরিজিনের রেসপেক্টে ও এ কে ফাইন্ড আউট করা। আবার একটুখানি আসি প্রিভিয়াস পিকচারটাকে। এটার মানে হচ্ছে অরিজিনের রেসপেক্টে ও এ ভেক্টরকে ফাইন্ড আউট করা অ্যান্ড অরিজিনের রেসপেক্টে ও বি ভেক্টরকে ফাইন্ড আউট করা, আর তারপর তাদের মধ্যে ডিফারেন্স বা সাবট্রাকশন পারফর্ম করা। সো আলটিমেটলি ব্যাপারটা সেমই। তো আমি ডিরেক্ট করতে পারি, আবার এরকমভাবে অরিজিনাল রেসপেক্টে ও এ ভেক্টর, অরিজিনাল রেসপেক্টে বি ও বি ভেক্টর, আর তারপর তাদের সাবট্রাকশন পারফর্ম করেও আমি এ বি ভেক্টরকে ফাইন্ড আউট করতে পারি। আদারওয়াইজ আমি ডিরেক্টও ফাইন্ড আউট করতে পারি। আমি দুটো পয়েন্টের লোকেশনের মধ্যে ডিস্টেন্স ফাইন্ড আউট করে নিই। দুটো পয়েন্টের লোকেশনের মধ্যে ডিস্টেন্স যদি ফাইন্ড আউট করি তাহলে আমার কীরকম দাঁড়াবে পুরো ব্যাপারটা আমি যদি করি। ওকে, সো আমাদের বেটার, আমাদের অরিজিনাল রেসপেক্টে পুরো ব্যাপারটাকে ভাবাটাই বেটার। সো যদি তাই ভাবি, সাপোজ তোমরা ভেবে নাও এটা হচ্ছে আমার অরিজিন, সামহার এখানে হচ্ছে আমার অরিজিন, আর অরিজিনাল রেসপেক্টে একটা হচ্ছে ও এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। অরিজিন মিনস 0, 0, 0। তোমরা যখনই এই ধরনের দুটো পয়েন্ট দিয়ে দেবে, দুটো পয়েন্টের মধ্যে ভেক্টর পারফর্ম বের করতে বলবে, তখন আমাদের বেটার অলওয়েজ আমরা অরিজিনাল রেসপেক্টে ধরে নেবো। অরিজিনাল রেসপেক্টে ধরে নিলে আমাদের সুবিধা হবে। ক্লিয়ার? সো ও এ ভেক্টরকে কী বলছে? অ্যাকচুয়ালি এ বি ভেক্টরকে আমি কি বলতে পারি? তাহলে এ বি ভেক্টরকে আমি বলতে পারি যে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ক্লিয়ার? এ বি ভেক্টরকে কি বলতে পারি? ও এ ভেক্টর, সরি ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর বলতে পারি। সো আমি এখানে ইন্ডিভিজুয়ালি লিখে নিই। ও এ ভেক্টরকে আমি অ্যাকচুয়ালি কী পাচ্ছি? -1 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। আর ও বি ভেক্টরকে কী পাচ্ছি? ও বি ভেক্টরকে পাচ্ছি 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ অ্যান্ড -5 কে ক্যাপ। সো এবার যদি আমি পারফর্ম করি এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি মিনস কি আসছে? 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ মাইনাস ও এ ভেক্টরকে কী পাচ্ছি? -1 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। সো পারফর্ম করলে আমি পাবো 3, আচ্ছা মাইনাসে প্লাস 1 আই ক্যাপ প্লাস 2 and -5, প্লাসে মাইনাসে মাইনাস, সো 2 - 5 জে ক্যাপ প্লাস -5 and প্লাসে মাইনাসে মাইনাস, সো -7 কে ক্যাপ। সো আলটিমেটলি ফাইনালি আমি যেটা পাই, এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু 3 + 1 that is 4 I cap plus -5. So 2 - 5 means this is -3,
and plus or minus a minus, so minus 3 j cap, minus 5 minus 7, it becomes 12, minus 12 plus or minus a minus, so minus 12 k cap. So this is my final answer. সো বেটার যখনই তোমাদেরকে দুটো পয়েন্ট দিয়ে দেবে, ভালো করে বুঝবে, যখনই আমাদের দুটো পয়েন্ট দিয়ে দেবে, তো এত ক্রিটিক্যাল পিকচার আঁকার কোনো রকম দরকার নেই। দুটো পয়েন্টের মধ্যে ভেক্টর ফাইন্ড আউট করতে বললে আমরা বেসিক্যালি অরিজিনের রেসপেক্টে ও এ, অরিজিনের রেসপেক্টে ও বি, আর তারপর সেই দুটো ভেক্টরের মধ্যে সাবট্রাকশন পারফর্ম করব, তাহলে আমাদের ডিস্টেন্স বা এ বি ভেক্টর আমাদের বেরিয়ে যাবে। ইটস ভেরি সিম্পল, এটা তোমরা প্রিভিয়াসেও দেখে এসছো। তো এত ক্রিটিক্যাল পিকচার ড্র করার কোনো প্রয়োজন নেই, আমরা সিম্পলি দুটো পয়েন্ট ধরে নিচ্ছি র্যান্ডাম, এ আর বি পয়েন্ট, অরিজিনাল রেসপেক্টে ও এ, অরিজিনাল রেসপেক্টে ও বি, অ্যান্ড দেন ফাইনালি ও বি মাইনাস ও এ করলেই আমরা, অলওয়েজ আমাদেরকে কী করতে হবে ভালো করে বুঝবে, এ থেকে বিতে যেতে বলেছে, সো এ ইজ মাই টেল, বি ইজ মাই হেড, সো হেড মাইনাস টেল করতে হবে, অলওয়েজ ক্লিয়ার। সো ও বিকে সেই জন্য আমি প্রথমে রেখেছি, ও বি মাইনাস ও এ করেছি, আমরা কিন্তু কখনোই করিনি ও এ মাইনাস ও বি। কেন? কারণ ও বি ইজ মাই হেড অ্যান্ড এ ইজ মাই টেল, সো ও বি মাইনাস ও এ, ক্লিয়ার। সো সাবট্রাকশন পারফর্ম করলাম, আর সাবট্রাকশন পারফর্ম করার পর আমার আলটিমেটলি রেজাল্ট চলে এলো 4i cap minus 3j cap and minus 12k cap. That's it. সো এরপর তোমাদের কাছে টাস্ক থাকবে, দুটো কোশ্চেন আমি দেবো পরপর, তো তোমাদের কাজ হবে এই দুটোকে হোমওয়ার্কে কমপ্লিট করা, আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, সো ফার্স্ট কোশ্চেন, টু ভেক্টরস এ 5i cap plus 3j cap minus 4k cap and b vector 5i cap plus 2j cap plus 4k cap. Find out the unit vector along a vector plus b vector and a vector minus b vector. বাংলায়, দুটি ভেক্টর a vector is equal to 5i cap plus 3j cap minus 4k cap এবং b vector is equal to 5i cap plus 2j cap plus 4k cap, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর দুটি নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন, ভেক্টর এ ইজ ইকুয়াল টু 10i cap minus 12j cap plus 45k cap and vector b is equal to 7i cap plus 8j cap minus 12k cap. Find out the resultant vector and its magnitude. বাংলায়, ভেক্টর এ ইজ ইকুয়াল টু 10i cap minus 12j cap plus 45k cap এবং ভেক্টর বি ইজ ইকুয়াল টু 7i cap plus 8j cap minus 12k cap। ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করো এবং তার মান নির্ণয় করো।